আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তবে আমি আপনাদের কাছে সবার কাছে খবর পাচ্ছি যে গত ৩ দিন যাবত আমি আপনাদের কোনো ভিডিওর কমেন্টের রিপ্লাই দিতে পারিনি। তো তার জন্য আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত। তবে আজকে বেশ কিছু কমেন্টের অ্যান্সার নিয়ে চলে এসেছি। সো প্লিজ না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এবং সেই সঙ্গে যাদের কমেন্ট নিয়ে আজকে আলোচনা করব, প্রত্যেকটা কমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো প্লিজ প্রত্যেকটা কমেন্ট গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আপনাদের সবার কাছে আমি রিকোয়েস্ট করছি প্লিজ না টেনে ভিডিওটা দেখবেন। অবশ্যই যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাই প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো আজকে আমি যার কমেন্টের ১ম রিপ্লাই দেব তার নাম হচ্ছে মাহবুবা ইয়াসমিন। উনি লিখেছেন, ভাই এই সার্কুলার নিয়ে অনেক ভিডিও দিলেন, এত ভিডিও দেয় না, কেউ কখনো দেয়নি এবং আমি আসলে এই এত দেখিও নি। আসলে সার্কুলার বন্ধ সবাই বলতেছে আর সার্কুলার আসবে না। আপু, আপনি যাদের কাছ থেকে শুনেছেন তারা হয়তোবা বিশেষ কোনো পণ্ডিত বা বিশেষ কোনো কি যেন বলে সেটাকে, যে ওইটা আরকি, মানে যারা ভাগ্য বর্ণনা করে, যারা জ্যোতিষী, তারা মনে হয় জ্যোতিষী, যে আর কখনোই ভিডিও মানে সার্কুলার আসবে না। তারা এই কথাটা সম্পূর্ণভাবে আপনাকে বলে যারা দিয়েছে, তো তাদেরকে একটা কথাই বলবেন যে খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক যে নিয়োগটা সেটা আসতে চলেছে। অলমোস্ট 95% কাজ শেষ। তো আপনি যদি তাদের কথা বিশ্বাস করে যদি আপনি বসে থাকেন ঘরে তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এবং যারা বলছে যে এই সার্কুলার বন্ধ তাদেরকে বলবেন যে, ভাই আমি এমন একজনের কাছ থেকে শুনেছি যে এই বাহিনীতে অলরেডি কর্মরত আছে। সো আমার কথার চাইতে যদি আপনার তার কথা বেশি প্রায়োরিটি দেন তাহলে ভাই আপনাকে একটা কথা অনুরোধ করব, আপনি প্লিজ ঘরে বসে থাকেন। আপনাকে চাকরি-বাকরির কোনো খোঁজ খবর করার দরকার নেই। আপনার সেই জ্যোতিষিয়ানরা যখন বলবে যে এখন সার্কুলারটা দিবে, সো তখন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো মাহবুবা ইয়াসমিন ভাইয়া, মানে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। সো পরবর্তী যদি কোনো কমেন্ট করার বা আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন। এরপরে আমাকে একজন লিখেছেন, উনার নাম হচ্ছেন রিফাত হোসেন। উনি লিখেছেন, ২.৫০ হলে সেনাবাহিনীতে দাঁড়ানো যাবে না। এই সময় নিয়োগ দিলে ট্রেড 2 ছাড়বে। ১ম এ বলে রাখি যে আপনাকে সৈনিক পদে আবেদন করার জন্য কিন্তু অবশ্যই 3 পয়েন্ট পেতে হবে সর্বনিম্ন। এবং যে কথাটা আপনি বলেছেন যে এই সময় 2 পয়েন্ট হলে দাঁড়ানো যাবে না, অবশ্যই দাঁড়ানো যাবে না। এতে কোনো রকম সন্দেহ নেই। তবে হ্যাঁ, ট্রেড 2 তে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান, সো ট্রেড 2 তে আপনি কিন্তু 2.50 নিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ট্রেড 2 টা কি আসলে অনেকেই জানে না। তো তাদেরকে একটু বলি যে ট্রেড 2 হচ্ছে বিভিন্ন রকম টেকনিক্যাল ট্রেড, যেমন হতে পারে এসি মেকানিক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে আপনার কুক, এনসিই, ড্রাফটসম্যান, হয়তো আরো অনেক ট্রেড আছে। তো টেকনিক্যাল ট্রেড বলতে যদি আমরা এক কথায় বলি, তো ট্রেড 2 হচ্ছে টেকনিক্যাল ট্রেড যেগুলো আছে বা যেগুলো হাতে কলমে যেগুলো কাজ আরকি, সেগুলোকে ট্রেড 2 বলা হয়। এবং আরেকটা কথা আমি এখানে একটু এড করতে চাই যে ট্রেড 2 কিন্তু জিডির থেকে ট্রেড 2 কে বেশি মূল্যায়ন দেওয়া হয় বাংলাদেশ আর্মিতে। তো রিফাত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। পরবর্তীতে যদি চাকরি সম্পর্কিত আপনার আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ ভাই আপনাকে। এরপরে আমাকে যিনি কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে কেয়ামণি। উনি লিখেছেন, উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪২ কেজি। আমি কি সেনাবাহিনীতে আবেদন করতে পারবো ভাইয়া? 100% আপনি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে পারবেন, তবে আপনার চাকরি হবে না। আপনি মাঠে যেয়ে বাদ পড়ে যাবেন আপু, কারণ আপনার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চির কম। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে, মহিলা সৈনিক পদে যদি আপনি ভর্তি হতে যান তাহলে অবশ্যই আপনার উচ্চতা হতে হবে মিনিমাম ৫ ফুট ২ ইঞ্চি। সো এখানে যদি আপনার ৫ ফুট ১ ইঞ্চি হয় তাহলে আপু আপনি শুধু টাকা খরচ করে অ্যাপ্লিকেশন করবেন, তারপরে টাকা খরচ করে আপনি মাঠে যাবেন। মাঠে যাওয়ার আগে অবশ্যই একদিন আগে যেতে হবে এবং তারপরে যেয়ে আপনি একটা হোটেলে থাকবেন। ওইখানে অলমোস্ট আপনার ৫ থেকে ৭,০০০ টাকা খরচ হয়ে যাবে। তো আমার একটা সাজেশন থাকবে অ্যাজ এ ব্রাদার হিসেবে, যে প্লিজ আপনি সেনাবাহিনীর সৈনিক পদে অ্যাপ্লিকেশন করার দরকার নেই। তবে হ্যাঁ, আপনি যদি বিশেষ কোনো কোটায় থাকেন তাহলে চেষ্টা করে দেখতে পারেন। আর একটা কথা আপনাকে একটু গুড একটা সাজেশন দিই, যদি আপনি চান আপনার এই উচ্চতাতেও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি হতে পারে। ইয়েস, এই উচ্চতাতেও কিন্তু আপনার বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি হতে পারে এবং সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে। তো অসামরিক পদের সার্কুলারটা খুব দ্রুত সময়ের মধ্যে আসবে। আপনি চাইলে অসামরিকে অ্যাপ্লিকেশন করতে পারেন। এরপরে যিনি আমাকে কমেন্ট করেছেন উনার নাম হচ্ছে মাহিন। উনি লিখেছেন, ২১ বছরে হবে না? না ভাইয়া, ২১ বছরে সৈনিকের চাকরি হয় না।
তবে আপনি যদি এমওডিসিতে দাঁড়াইতে যান তাহলে এমওডিসিতে দাঁড়াইতে পারেন, কারণ এমওডিসিও সৈনিক আর্মিতে এমওডিসি সৈনিকেও নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। সো অলমোস্ট আবেদনের তারিখ শেষ হয়ে গেছে। আপনি আগের থেকে বললে আমি আপনাকে সাজেশনটা দিতাম যে আপনি 18 থেকে 25 বছরের মধ্যে হলে কিন্তু আপনার বয়সের মধ্যে 18 থেকে 25 বছরের মধ্যে হয় তাহলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি পদে আপনি আবেদন করতে পারবেন, এবং অবশ্যই সৈনিক পদে আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে 17 থেকে 20 বছর। 21 বছর হলে হবে না ভাইয়া। তবে বাংলাদেশ সেনাবাহিনীতে 18 থেকে 32 বছরের মধ্যে একটা চাকরি আছে, সেটা হচ্ছে অসামরিকে। আপনি চাইলে অসামরিকে যখন নিয়োগ বিজ্ঞপ্তি আসবে তখন সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ধন্যবাদ মাহিন ভাই আপনাকে কমেন্ট করার জন্য। পরবর্তীতে চাকরি সম্পর্কিত আরো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। এরপরে লিখেছেন রিপন খান অভি, উনি লিখেছেন 19 আর 20তম গ্রেডে যারা চাকরি করে তারা কি পেনশন পাবে? মানে চাকরি শেষে এককালীন টাকা সেটা কি পাবে? আর এটা কি সরকারি চাকরি নাকি? তো রিপন খান অভি ভাইকে আমি একটা কথা বলি, যারা গ্রেড ভিত্তিক যারা চাকরি করে, গ্রেড নির্ধারণ করেছে অবশ্যই সরকারে। প্রথম থেকে 20তম গ্রেডে বা 20টা মোট গ্রেড আছে আমাদের দেশের সরকারি চাকরির বিধানে। তো সরকারই তো এই গ্রেডটা নির্ধারণ করেছে, তাই না? তো আপনি যদি 19 এবং 20তম গ্রেডের মধ্যে চাকরি করেন তাহলে অবশ্যই আপনি একজন সরকারি কর্মচারী, এবং এই সরকারি কর্মচারীরা 100% পেনশন পাবে, সে 20তম গ্রেডের হোক বা 1তম গ্রেডের হোক। অবশ্যই যে গ্রেডের মধ্যেই হোক না কেন চাকরি শেষে অবশ্যই পেনশন পাবে, এবং এককালীন টাকা সেটা 100% পাবে, এতে কোনো রকম কোনো সন্দেহ নেই। তো অভি ভাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনি যদি 19তম এবং 20তম গ্রেডে চাকরি করে থাকেন তাহলে অবশ্যই আপনি পেনশন পাবেন, এককালীন টাকাও পাবেন, এবং সেই সঙ্গে এটা 100% সরকারি চাকরি, এতে কোনো রকম কোনো সন্দেহ নেই। তো এরপরে যিনি আমাকে কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছেন সানাউল্লাহ, উনি লিখেছেন ভাই সিভিল চাকরি কয় বছর করতে পারে এবং কয় বছর পর রিটায়ার্ড করে? এটা একটা গুড প্রশ্ন, আপনারা হয়তো অনেকেই জানেন না বা অনেকেই জানেন, তারপরেও আমি একটু বলি যে সিভিল চাকরির বয়সসীমা কিন্তু 18 থেকে 32 বছর, অর্থাৎ আপনি যদি 18 বছরে চাকরি নেন তাহলে আপনি টোটাল 42 বছর চাকরি করতে পারবেন। তার মানে আপনার বয়স যদি যতদিন 60 বছর না হয় ততদিন পর্যন্ত আপনি এখানে চাকরি করতে পারবেন, এবং রিটায়ার্ডের পরে 100% আপনি এখানে পেনশন সুবিধা পাবেন এবং এককালীন টাকাও পাবেন। তো সানাউল্লাহ ভাই এইটা যদি আপনি 18 বছরে সিভিল চাকরি নিতে পারেন তাহলে আপনার চাকরি 60 বছর যতদিন আপনার বয়স না হবে ততদিন পর্যন্ত আপনি চাকরি করতে পারবেন। আপনি যদি 20 বছরের চাকরি নেন তাহলে 60 বছর পর্যন্ত যদি চাকরির মেয়াদ শেষ হয় তাহলে আপনি সেই ক্ষেত্রে 40 বছর চাকরি করতে পারবেন। এখানে ডিপেন্ড করবে যে আপনি কবে চাকরিতে ভর্তি হচ্ছেন। তো অসংখ্য ধন্যবাদ সানাউল্লাহ ভাই কমেন্ট করার জন্য। এরপরে যিনি আমাকে কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে মনি মোল্লা। নাকে আর গলায় অপারেশন থাকলে কি চাকরি হয়? না আপু, আর নাকে আর গলায় অপারেশন করলে অবশ্যই সৈনিকের চাকরি হবে না, তবে অসামরিকে চাকরি হবে, এটা আপনি চেষ্টা করে দেখতে পারেন। কমেন্ট করেছেন জুই আক্তার যে গলায় টনসিলের অপারেশন থাকলে চাকরি হবে কিনা? না আপু, অবশ্যই গলায় টনসিল থাকলে অপারেশন থাকলে চাকরি হবে না। সো আশা করি আপনারা সবাই আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। পরবর্তী যে কোনো প্রশ্নের উত্তর বা যে কোনো চাকরি সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাইতে পারেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত যারা দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। তবে চাকরি সম্পর্কিত আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।